আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো এখনকার দিনে মানুষ শুধুমাত্র উপার্জনই করে না, মানুষ শরীর চর্চাও করে। তো একটা টাইমে আমরা দেখেছি বা বাপ চাচাদের মুখে শুনেছি যে তারা শুধু প্রচুর খাটনি খাটতো, কিন্তু খাবার বেলায় খেতে পেত না। কোনো কোনো দিন তো 2-3 দিনও খেতে পেত না। আর যদি খেতে পেত, সেটাও আবার ওই বুটের রুটি, মসুরের রুটি, কলাইয়ের রুটি। ভাত তো চোখেই দেখেনি, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা কয়েক মাস ধরে দেখেনি। কেউ তো গমের রুটি মানে আহ, খেতে খেতে দেখা যাচ্ছে 6 মাস খেতে হতো। তো এখনকার দিনে যেই পরিমাণ আহ, এখনকার দিনে যেই পরিমাণ মানুষের সুখ সুবিধা এসছে, কিন্তু মানুষের অসুবিধাও এসেছে। যেমন আপনার বলি যে আগেকার দিনে মানুষ বুটে রুটি খেত, বুটে কি পরিমাণ প্রোটিন থাকে সেটা আপনারা ভালোই জানেন, এখন জানতে পারছেন। কিন্তু তখনকার দিনে মানুষ বুঝতো না যে এই বুটে এত প্রোটিন আছে, মসুরের ডালে কলাইয়ের ডালে এত প্রোটিন আছে, এত সবজিতে এত মানে ভিটামিন আছে, মাছ মাংসে এত ফ্যাট আছে যে খেতে হবে, এগুলো বুঝতো না। যা পেতো তাই খেত, আর যেটা খেত সেটাই কার্যকারী। কেননা আগে বিষ দিত না মানুষ। এখন আপনি একটা সবজি হয়তো বাজারে পাবেন কিনা আমার সন্দেহ আছে, যে না এটাতে কোনো বিষ দেয় না, এরকম খুব কম। তো এই বিষাক্ত খাবার খেয়ে মানুষ দিন দিন শারীরিক রোগ বালায় সৃষ্টি হচ্ছে, মানসিক দিকটাও খিটখিটি হয়ে যাচ্ছে মেজাজ। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি যে এখনকার দিনে মানুষ বুঝতে শিখেছে ঠিকই যে কোন খাবারটা খেলে উপকার বেশি, কোন খাবারটা খেলে আমার ক্ষতিকর বেশি। তো এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা আগেকার মানুষের প্রয়োজন ছিল না। কেননা আগেকার মানুষ বুঝতে টাইম পেত না, খেতে না পেলেও কাজ করতে হতো, মশির মতো কাজ করতে হতো। আগেকার দিনে এত গাড়ি ঘোড়া ছিল না। এখনকার দিনে যদি আপনাকে 1 কিলোমিটার কেন 1/2 কিলোমিটার যেতে হয়, তবুও একটা মানুষ টুকটুকিতে যাচ্ছে। আর আগেকার দিনে সেটা বহরমপুর, এখান থেকে 35 কিলোমিটার 40 কিলোমিটার দূর, সেখানেও মানুষ হেঁটে গিয়েছে। তাহলে চিন্তা করুন যে কি পরিমাণ পরিবর্তন এসেছে এখনকার দিন আগেকার তুলনায়। তো এই যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনের সাথে সাথে আপনি যদি নিজেকে খাপ খাইয়ে না চলতে পারেন, নিজেকে মানিয়ে না নিতে পারেন, আপগ্রেডেশন বা নিজেকে আপডেট যদি না করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো জিনিস আপডেট না হলে সেটা ব্যাকডেটেড হয়ে যায়। আর ব্যাকডেটেডকে কেউ পছন্দও করে না। প্লাস তার যে সব কিছু মানিয়ে না নিতে পারলে সে কিন্তু ভালোভাবে চলতে পারে না সমাজে। তো এই জন্য বলবো যে এখনকার দিনে খাওয়া দাওয়া তো অবশ্যই বেছে কুছে করতে হবে, কেননা কোনটায় বেশি পুষ্টি কোনটায় কম পুষ্টি এগুলো জানতে হবে। তারপরে এক্সারসাইজ, কোন কোন এক্সারসাইজগুলো করলে আপনার বেশি উপকার পাবেন সেটাও জানতে হবে, সেটাও করতে হবে। তো আজকের মতো এতটুকুই, বেশি ভিডিও বাড়াবো না। তো আগামী দিনে চেষ্টা করব যে কোন কোন এক্সারসাইজে কি কি উপকার, কোন কোন খাবারে কি কি উপকার। আমি আগের অনেকটা ভিডিওতে বানিয়েছি, চেষ্টা করেছি যে কোন কোন ভিটামিনের কি কাজ বা কোন কোন মানে ভিটামিন কোন কোন খাবারে থাকে সেগুলো আলোচনা করার। তো বিস্তারিত আস্তে 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 ধীরে ধীরে আলোচনা করব। তো ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন।